প্রিয় দর্শক, UsaNewsOnline.com এর নিয়মিত আয়োজন UsaNews অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত ছিলি আজ UsaNewsOnline জার্নালের 824তম এই পর্বটি অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার ন্যাশনাল ফাউন্ডার এবং প্রেসিডেন্ট প্রখ্যাত ইউনিয়ন লিডার মুজিবুল আসন্ন মার্কিন কংগ্রেসে ডেমোক্রেটিক প্রাইমারি নিউ ইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট 4 এর কংগ্রেসম্যান প্রার্থী ডাক্তার মুজিবুল হক এবং তরুণ ডেমোক্রেটিক লিডার কুইন্স কমিউনিটি বোর্ড 12 এর মেম্বার নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এক্সিকিউটিভ ডাইরেক্টর আহনাফ আলম। আপনাদের সবাইকে স্বাগত। থ্যাংক ইউ। আজ আমাদের বিষয় নিউ ইয়র্কের স্টেট অ্যাসেম্বলি, স্টেট সিনেট এবং কংগ্রেসনাল আসন পুনর্বিন্যাস, এই বিষয়ে আমরা কথা বলবো। এই আসন পুনর্বিন্যাসের ফলে আমাদের বাংলাদেশি আমেরিকান যারা মূলধারা রাজনীতিতে যারা অংশ নিচ্ছেন, যারা অংশ নেবেন, তাতে কি প্রভাব ফেলবে এবং আগামী এই পুনর্বিন্যাসকৃত আসনগুলোতে বাংলাদেশি আমেরিকানদের সম্ভাবনা প্রত্যাশা কতটুকু, সেই বিষয়ে আমরা জানবো। আমি প্রথমে এই বিষয় নিয়ে আলোচনা সূত্রপাত করবেন আমাদের মূলধারা প্রখ্যাত শ্রমিক ইউনিয়ন লিডার মুজিবুল এবং আসলে এই বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আসন পুনর্বিন্যাসে। যে আসনগুলোতে বিশেষ করে কুইন্সের অ্যাসেম্বলির 7টি আসন এবং নিউ ইয়র্কের অ্যাসেম্বলির 7টি আসন এবং সিনেটের 6টি আসনে পুনর্বিন্যাসে আসল একটা ভূমিকা রেখেছে। এই বিষয়ে আমরা অবশ্যই জানবো। মিসবাই শুরু করবেন, আপনি বলবেন। জি, আসসালামু আলাইকুম শাকাত ভাই, অনেক ধন্যবাদ আপনার এই কাজের জন্য, কারণ আপনার মাধ্যমেই আমরা কমিউনিটিতে পৌঁছার চেষ্টা করি। আমাদের সময়ের অভাবের কারণে কমিউনিটিকে আমাদের যে সব অ্যাক্টিভিটিস এগুলো শুনানো এবং জানানোর সময় হয় পাই না, সুযোগ হয় না। সেই সময়টাই চেষ্টা করি আমরা কমিউনিটির জন্য কিছু কাজ করতে। আর আমার সাথে আজকে আমার বন্ধু ডক্টর মুজিবুল হক আছেন, যিনি আমাদের কংগ্রেশনাল ক্যান্ডিডেট লং আইল্যান্ড থেকে, এবং আমার স্নেহের আহনাফ আলম, যে আমার ইউনিয়নের মেম্বার ছিল নাই এই অবস্থায় আছে, আবার আসবে হয়তো। সেই হিসাবে আহনাফকে আমি অনেক ভালোবাসি, আদর করি, কারণ হি ইজ দি ফিউচার জেনারেশন অফ লিডার্স ইন আওয়ার কমিউনিটি। তো উইথ দ্যাট আসলে যেটা ইম্পর্টেন্ট কথাটা আজকে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে রিডিস্ট্রিক্টিং। যেটা আমাদের জানা দরকার, আমাদের কমিউনিটিতে এই ধরনের কথাবার্তা মূলত আমরাই প্রথম নিয়ে আসি। সে যে দিক থেকে 2010-এর সেন্সাসের পরেও আমরা 5 বড়তেই আমরা টেস্টিফাই করি, এবং তখনও আমরা চেষ্টা করেছি যে আমাদের বাংলাদেশি সাউথ এশিয়ান অধ্যুষিত এলাকা নিয়ে যেন একটা ডিস্ট্রিক্ট করা যায়, একটা বা কয়েকটা ডিস্ট্রিক্ট করা যায়। তো প্রত্যেকটা সেন্সাসের পরে রিডিস্ট্রিক্টিং ইস্যুটা আসছে। আমরা গত ফিউ ডিকেডস যাবত এটা সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা হয়েছে। গত 2010 এবং এবার 2020-এর পরের সেন্সাসে আমাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ the more days has gone by, the more we learn, the more we understood। সেজন্য তো 2010-এর পরে যে রিডিস্ট্রিক্টিং হয়, সেটা আপনারা হয়তো জানেন, কুইন্স 5 বড়ের ভিতরে কুইন্সের বর্তমান সাউথ এশিয়ান জনসংখ্যা সমস্ত সাউথ এশিয়ানদের কে যদি হিসাব করি, তাহলে প্রায় 74% সাউথ এশিয়ান লিভস ইন কুইন্স আউট অফ দি 5 বড়। The remaining 26% lives in all other 4 boroughs within the city of New York. So definitely Queens will be always the priority. এবং আমার মনে হয় আপনারা শুনেছেন, অনেক রাজনীতি যারা করেন এই দেশে, যারা ইলেক্টেড, বিশেষ করে বড় প্রেসিডেন্ট, তারা সবসময় বলেন Queens is the most diverse borough in the country, and it is true in this country, and also it has more than 200 countries population. People lives in Queens, and over 160 languages are spoken in Queens. So it is true. It is one of the most important borough in the country, and definitely number 1 borough for South Asian in New York City. তো সেজন্য
গত 2010-এর পরে সেন্সাস পরে আপনারা অনেকেই শুনেন, অনেকেই জানেন যে ডিস্ট্রিক্ট সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24 এবং অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 24 has around 35% South Asian. Approximately, average it goes up every year because of the population change, especially during the census year, you see more and more population. But that one district has never came in our position. As you know, District 24, when City Council district was created after the redistricting of the state and the Senate and Assembly, and last election, you have seen so many candidates is running. Even today, what we are hearing, those people who lost in the previous election, they are planning to run again. So result will be no different. So that was 2010 census. এখন 2020 census এর পরে আপনারা জানেন স্টেট একটা কমিটি গঠন করে, এটাকে বলে IRS, independent IRC. IRC means independent redistricting commission. ওখানে 6 জন ডেমোক্রেট 6 জন রিপাবলিকান থাকে। এদের কাজ হলো যে কোথায় নতুন ভাবে ডিস্ট্রিক্ট করা যায়, কিভাবে। আসলে নিয়ম হচ্ছে যে তারা হেল্প করবে কমিউনিটি উইথ সিমিলার ইন্টারেস্ট। সো বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি, ভুটানি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, মালদ্বীপিয়ান, we are all brown color, we have almost same culture, though we have different religion. So you try to put them together to have a district. But when we presented during this time, as you know, the hearing started in October, November, December. In all those hearings, whatever we presented the map. They did not accept none of that because the 6 and 6 in the commission, it was tie. So no, they did not vote the way we presented our maps and our districts. So when it went to the January 3rd, I think it was voted, and January 6th, we sent the appeal to the governor, to the state Senate majority leader, and also to the state assembly speaker. We appealed on January 6th. I think I put that in our WhatsApp and also our Twitter at that time, and we appealed the same thing. We said that this district meant to be created for the similar group. যেমন South Asian, Bangladeshi, as I mentioned, to same culture. We go to Jackson Heights, we go to Jamaica, we go to Charles McDonald to buy Indian food. It is called Indian food, but it is Bangladeshi, it is Pakistani, it is same. So our culture. And then when we go to the mosque, you will see that Indian Muslim is there, Pakistani Muslim is there, Bangladeshi Muslims are there. And of course, then when you go to temple, when you go to Gurudwara, you see similar kind of people, but with different religion. So we think that all these communities must come together to form some districts that will benefit our people. যেন ভবিষ্যতে দাঁড়াইতে পারে। যেমন ধরেন আপনারা অনেকেই এটা জানেন, শাহনাহানি ব্রুকলিনে ইলেক্টেড হয়েছে, সেটা কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট না, যদিও সে ইলেক্টেড হয়েছে। এখন তার ইলেক্টেড হওয়ার পিছনে কেউ যদি মনে করে যে তারাও ইলেক্টেড হইতে পারে, ভালো, ইট ইজ এ গুড এক্সাম্পল টু ফলো। এরকম ভাবে আমাদের জাজ যখন নির্বাচিত হয়েছে সুমা সাইদ, সমস্ত কুইন্স ব্যাপী, it is okay, this is not our district, but we can get elected without our district too. আচ্ছা, তাইলে এটা কি বোঝা গেল? এবারকার যখন সেন্সাস শেষ হওয়ার পরে যে রেজিস্ট্রেশন শুরু হলো, আমরা যে অ্যাপোর্ট নিলাম, এখন পরশুদিন রেজাল্ট বাইর হচ্ছে, মানে ওই যে অ্যাপিল করার রেজাল্ট। তো অ্যাপিলে দেখা যাচ্ছে যে আমরা কুইন্সে, আপনি মেনশন করছেন 7টা সাউথ এশিয়ান অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট। এখন সাউথ এশিয়ান বলতে আমরা এটা বুঝতে চাচ্ছি এইটুকু যে এই ডিস্ট্রিক্টগুলিতে সাউথ এশিয়ান জনসংখ্যা 12% থেকে 35%। তো আমরা কখনো এটা বলি না যে সাউথ এশিয়ান alone can be elected. Forget about Bangladesh. Bangladesh alone cannot be elected, never. But at least when South Asian comes together, like Assembly District 25, it has 35% South Asian. Area is Fresh Meadows, Oakland Gardens, and similar areas. Assembly District 24, যেটা আমাদের বর্তমান ডিস্ট্রিক্ট,
35% South Asian, but this time Richmond Hill is included, South Ozone Park is included, and Hillside. Before Hillside was in 24, but the other two areas we mentioned it was not included, but now 24 has that. So same thing with 26, 32% South Asian, 42% Asian, 39 Assembly District, 30% South Asian, 35% Asian, Assembly District 22, 20% South Asian, 21% Asian, Assembly District 33, 18% South Asian, 20% Asian, and Assembly District 30, which has 12% South Asian and 52% Asian. So now, when we mean South Asian, within the South Asian, definitely some areas Bangladeshi's population is high, some areas Indian populations are high, some areas Pakistani population are high. But when we say South Asian, we mean all these 8 countries. This is the first part. Second part is that when we say now it will be easier for our candidate to win, not to run. Anybody can run. Of course, it is unfortunate that we have not found one candidate. So 5, 6, 7 will run. Result will be same, not a different one. So, but when we build coalition with other communities, like whites, like African American, like Jewish, and then of course our South Asian community, we will be able to pull these seats. So now, similarly, in Queens alone, we have 6 senatorial districts. Senatorial district 11, 40% South Asian, 58% Asian. Yes. Senatorial district 17, 30% South Asian, 32% Asian. 15, 25% and 26% Asian. 16, 25% South Asian, 42% Asian. 14, 22% South Asian, 25% Asian. And again, senatorial district 12, 20% South Asian and 22% Asian. Now, again, we have never had this thing. Today we have 7 assembly district and 6 senatorial district. I think South Asian can do something. Now, this came through the process of appealing the map we sent. They almost accepted everything that we put in the map, except Ozone Park. Still some of the part of the Ozone Park is still with District 26, which we did not like. And I, in fact, sent a text today to the speaker. I don't think he will do something, but at least I sent the text. I told him that he should include the entire Ozone Park into this 24. That way it will be a whole district. All are South Asian, especially a lot of Bangladeshi lives in Ozone Park. So anyway, this the opportunity our community has been looking, and I know Ahnaf was mentioning at the beginning that our people even do not understand what is redistricting. So now this is where we come. I think we have given them the field. We have given them the football. We are also saying that you are 11 people. Choose your 11. If you have 11 people, we gave you the field, we gave you the ball. If you cannot bring 11 people to play football, which is soccer in America, forget about winning because you are not playing. So at least by doing this, we brought our people to a level where now they can compete. In the meantime, I think our Dr. Muzibul is going to mention very soon, congressional district also shifted like this. Why? Because we lost a congressional seat. People has been saying last 6 months, oh my God, only for less than 100 votes, we lost a seat. I think we have discussed this earlier. Why? Because when the census came, we also played a very important role, and we are honored by census, US Census. We got an award in Census 10, and now I got another award for Census 20. But award is not the issue. Issue is that we work very hard. We told people to put their name, count, be counted, because when you count it, you get money out of it. Your community gets money out of it. Your hospital gets money. Your school gets money. They did not listen. By less than 100, we lost this
congressional seat. So now by losing congressional, 27 seats now became 26 seats. So that is what has happened. You may have heard that Dr. Muzibul originally told us that he's running for 2. But the district was cut in such a way, he has been expanded 100 miles more into the end of Long Island, into the Atlantic Ocean. So that district has been changed. Why they changed? Because by changing this, Democrat believes that they can win 3 more congressional seats from New York State. I think it is out of 27, it was 19 before. Now they're saying they can be 22 out of 26. And that's a huge thing for Democratic Party itself, Biden itself. So that politics is a different politics than our politics. But apart from this, what today's discussion, আজকের এই আলোচনা এইটুকু আনা উচিত আমাদের কমিউনিটির জন্য। কমিউনিটি ফিল করা উচিত যে at the end, এখন শেষ পর্যায়ে আমরা এই সেন্সাসের পরে আমাদের কমিউনিটি has been recognized, has been accepted as part of the player. We are now player. We can claim that we can sit, or we are ready to sit with you on the table once we are elected. Like Shahana Hanif is now in city council, she is going to have a seat there. So in the future, like this year May will be based on this assembly district and senatorial district. I think it is June 28 is the primary, I think. Yeah, June 28. Primary will be based on these newly created districts. Now, these districts that we mentioned, congressional, Senate, and Assembly, does not include the City Council. City Council Commission will be announced tomorrow is what? Thursday or by Friday, definitely by Friday. Right. We are expecting someone from our community should be there. If not, we'll continue to fight. We'll continue to present. We'll continue to testify that why Bangladeshi, South Asian people needs at least 6 to 7 city council districts within the city of New York. I think we can get them this year, and thank you very much for listening. যে আমরা আসবো আবার আপনার কাছে আসবো। একটা মুজিব ভাই, আপনি আপনার আসন ছিল নিউ ইয়র্ক কাউন্সিল ডিস্ট্রিক্ট 2, এখন 4 হয়ে গেছে। আপনার এই পরিবর্তনের ফলে, পুনর্বিন্যাসের ফলে আপনার কি হচ্ছে, কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে? সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সেলিম ভাই, and thanks to Mark Misbauddin bhai for his detailed information. And what the answer to this question of Selim bhai is this, that the redistricting has, as Misbauddin was explaining, has created this scenario for the commission be made up of equal number of Democrats to equal number of Republicans, and they could not, because there was not a majority on any side. So finally, they had to come with both of their maps, and the legislature rejected both the set of maps. And according to New York Constitution, the legislature were then under obligation to produce their own map. So in a rush, they created the maps. It's kind of redesigning the 27 seats into 26. And at this time, they were thinking... Bangla jodi bolen ekটু ভালো হয়। Oh, acha, okay, fine. Jodi Banglaয় বলি। Originally, কংগ্রেসে নিউ ইয়র্ক স্টেট থেকে কংগ্রেসে 27 জন প্রতিনিধি ছিল। আমরা বাংলাদেশের যেটাকে আমরা সাধারণত এমপি সাহেব বলে থাকি, মেম্বার অফ পার্লামেন্ট বলে থাকি। আমেরিকাতে পার্লামেন্ট শব্দটাকে এখানে এরা কংগ্রেস হিসেবে ব্যবহার করে। তো কংগ্রেসে আমাদের নিউ ইয়র্ক স্টেট থেকে 27টা সিট ছিল জনসংখ্যা অনুপাত। সেই জনসংখ্যার সামান্য 1-200 লোক সরে কমে যাওয়ায় এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে কয়েক লাখ লোকের এখন জন্য আমরা একটা মানে যেটা সিট সেরকম একটা সিট হারাই ফেলছি। তো এখন এই সিটের সংখ্যা নামে 26-এ আসছে। 27টা সিটকে রিডিজাইন করে 26-এ আনা হয়েছে, এবং যখন আনা হচ্ছে তখন এটা ডেমোক্রেটরা এটা টোটাল কন্ট্রোলে।
এবং ডেমোক্রেটরা এরা এমন ভাবে একটা জিনিস করছে, যারা ডেমোক্রেটিক মানে অলবেনিতে, আমাদের স্টেট ক্যাপিটাল হচ্ছে নিউ ইয়র্কের স্টেট ক্যাপিটাল হচ্ছে অলবেনিতে। অলবেনিতে যে ডেমোক্রেট আপনার সেখানে অ্যাসেম্বলি এবং সিনেট, অলবেনি অ্যাসেম্বলি এবং সিনেটে ক্ষমতাসীন আছেন, সেখানকার সেই ডেমোক্রেটরা বসে অলমোস্ট এককভাবে এই ম্যাপ তারা তৈরি করছে। তো তারা চেষ্টা করছে কি করে অ্যাডভান্টেজটা নেওয়া যায়। যেমন লং আইল্যান্ডের দুইটা মেইন সিটের মধ্যে 1 নম্বর কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 1 এবং 2 লং আইল্যান্ড, যেখানে আমি বসবাস করি। তো সেখানে আপনার সেই দুইটা সিট গত কয়েক বছর ধরে এটা রিপাবলিকানদের হাতে। এখন এমন ভাবে তারা সেটাকে ডিজাইন করছে যে 1 নম্বর সিটটাকে যাতে তারা সহজে রিপাবলিকানরা ডেমোক্রেটরা জিততে পারে, সেভাবে এটা কাটা হয়েছে, সেটাতে এবার তৈরি করা হয়েছে। এবং তৈরি করতে যাই 2 নম্বর সিটের ডেমোক্রেটিক এরিয়াগুলোকে 1 নম্বর সিটের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। তো তাতে এবং 1 নম্বর সিট থেকে ইন এক্সচেঞ্জ কিছু রিপাবলিকানকে 2 নম্বরে পুশ করা হয়েছে। তাতে 2 নম্বরের ভারসাম্য একেবারে নষ্ট হয়ে গেছে। 2 নম্বরে এখন আপনার অনেক রিপাবলিকান ঢুকছে, অনেক ডেমোক্রেট চলে গেছে 1 নম্বরের দিকে। স্বাভাবিকভাবে 2 নম্বরের সিটের অবস্থা এমন ভয়াবহ হয়েছে যে 2 নম্বরকে তারা অলমোস্ট, যেটাকে বলা হচ্ছে যে 2 নম্বরকে স্যাক্রিফাইস করা হয়েছে 1 নম্বরকে সেভ করার জন্য, 1 নম্বরকে রেস্কিউ করার জন্য। তেমন সেটা করা যাচ্ছে, সেটা নির্বাচনে বোঝা যাবে যে সেটা আদল ফাইনালি হয়েছে কিনা। নির্বাচনে ভোটের সময় অনেক সময় মিরাকেল হইতে পারে, এটা এরকম ডিজাইনটা যেটা করা হয়েছে এটা হয়তো কাজে নাও লাগতে পারে, কিন্তু পরিসংখ্যান বলে যে এটা এইভাবে করা হয়েছে এবং এটা এইভাবেই হইতে যাচ্ছে। আচ্ছা, তো আমি থাকি সাধারণত, আমার বসবাস 4 নম্বর সিটে। আমি কোনো একটা পলিসিগত ট্যাকটিক্যাল কারণে ডেমোক্রেটদেরকে সুবিধা দেওয়ার কারণে চিন্তায় আমি 2 নম্বর ইলেকশনটা করার একটা অড পরিকল্পনা হাতে নিয়ে কাজে গত 1 বছর আমি এটার পিছনে পরিশ্রম করছি। আমি আমার সঙ্গে আমার সঙ্গী সাথীরা, আমার বন্ধুরা, আমার সহকর্মীরা যারা আমাকে এই কাজে সহযোগিতা করছেন, মেজবা ভাই থেকে আরম্ভ করি, আমরা যে বিশাল টিম গড়ে তুলছিলাম, সবাই এটার সঙ্গে একনিষ্ঠভাবে কাজ করে আমরা অনেকখানি অগ্রগতি এর মধ্যে তৈরি করছিলাম। আমরা ফিল্ড অনেকটা পজিটিভ আমরা অবস্থা তৈরি করছিলাম। কিন্তু এই রিডিস্ট্রিক্টিং যে একটা ইম্পসিবল সিচুয়েশনে তৈরি করছে যে 2 নম্বর কিছুতেই তারা জিতার রাখে নাই, তারা অলরেডি এটাকে স্যাক্রিফাইস করে দিয়ে চলে আসছে আমাদের ডেমোক্রেটিক নেতারা। তো সেই ক্ষেত্রে আমি বসবাস করি 4 নম্বরে। আমি আমার যেখানে যারা বসবাস করি, যাদের সঙ্গে আমার সকাল বিকাল উঠা বসা, সেইখানে আমি আমার লোকজনকে অনেকটা তাদেরকে ডিপ্রাইভ করে, তাদের কথার অবাধ্য হয়ে আমি 4 নম্বর ইলেকশনটা করার চিন্তা করছিলাম একটা বিশেষ কারণে। যে 4 নম্বর সিটে 2 নম্বর ইলেকশন করার চিন্তা করছিলাম একটা বিশেষ কারণে। কারণটা হচ্ছে যে 4 নম্বর সিটে যে বর্তমান যে কংগ্রেসম্যান আছেন, একজন ভদ্র মহিলা, ওনার ট্র্যাক রেকর্ড খারাপ না, এবং ওনাকে আমি চ্যালেঞ্জ করে এখানে এই নির্বাচনে আমি শেষ পর্যন্ত নমিনেশন হয়তো পাবো না। তো শেষ পর্যন্ত নমিনেশন না পাই তাহলে তো জিতার সম্ভাবনা নাই। আর হোয়ারাজ আমি যদি 2তে চেষ্টা করি তাহলে হয়তো আমি নমিনেশন পাইলে ওখানে জিতার সম্ভাবনাও আছে। তাহলে সবকিছু যোগ বিয়োগ করে আমি সেটাই মনে করছিলাম যে আমি সেই কাজটা করব। কিন্তু এটা 1 বছর আমি করছি, এখন আরেক বছর আমার সামনে আছে। গত বছরটা যেটা আমি ব্যয় করছি সেটা ইলেকশন ইয়ার না। ইলেকশন ইয়ার না হলে ইলেকশনের কথা মানুষ শুনতে চায় না। আমরা তবুও দাঁড়া যতটা সম্ভব আমরা ঘোরাঘুরি করছি। এখন সেটার আলোকে এখন যখন ইলেকশন ইয়ার শুরু হয়েছে, আপনি আগামী মার্চ মাসের 1 তারিখে আমাদের ইলেকশনের প্রথম পর্যায়ে অতিক্রম করতে হবে। এখানে 1250 সিগনেচার জমা দিতে হবে। আমরা সেই কাজে অলরেডি আমাদের এখন পিক সিজন, এখন সোজা হচ্ছে যে সিজন মাত্র ওপেন হচ্ছে, এবং সিজন অপেক্ষা লক হয়েছিল রিডিস্ট্রিক্টিং এর কারণে। এভরিবডি নিউ যে রিডিস্ট্রিক্টিং এ কাকে কোথায় নিয়ে যাচ্ছে, সবাই অনিশ্চয়তার মধ্যেই, এবং কেউ কিছু করতে পারে না। কারণ ডিস্ট্রিক্ট যখন যে জানে না, সে যখন তার ভোটার যিনি জানে না, যেখানে ভোটার লিস্ট বলে কিছু নাই, যেখানে ডিস্ট্রিক্ট বলে কোনো বাউন্ডারি নাই, সেখানে সেই অবস্থায় এভরি ক্যান্ডিডেট, আমরা 100 কয়েকজন ক্যান্ডিডেট নিউ ইয়র্ক স্টেটে সবাই স্ট্যাগনেন্ট অবস্থা, সবাই দাঁড়াইছিল। তার মধ্যে আমরা যতদূর পারি আমরা ঘোরাঘুরি করতেছিলাম, বাট বেসিক্যালি জিনিসটা ওয়াজ স্ট্যান্ড স্টিল, স্ট্যাগনেন্ট অবস্থা। এটা মাত্র এই জটটা খুঁজে মাত্র 2 দিন আগে। এখন 2 দিন আগে খোলার সঙ্গে সঙ্গে আমরা এটা নিয়ে বসছি, এটা নিয়ে আমরা গবেষণায় লেগে গেলাম যে এটা কিভাবে আমাদের নিজেদের অবস্থান আবার কিভাবে মূল্যায়ন করা যায়। আমরা দেখলাম যে না, এই অবস্থার কোনো পরিত্রাণ নাই আমাদের জন্য। আমাদের এখন একমাত্র পরিত্রাণের উপায় হচ্ছে যে আমরা 4 নম্বরে ব্যাক যাই, এবং এখন যখন শুরু হচ্ছে শুরুতে এখানে জয়েন করি। তো আমরা সেখানে কাল বিলম্ব না করে আমরা এটার মিটিং, ইমার্জেন্সি মিটিং ডাকি, এবং মিটিং এ জানেন সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তার মধ্যে সেরকম
মানে কালেকটিভলি মিটিং এর লোক না আসলেও আমি ইন্ডিভিজুয়ালি অনেকের সঙ্গে প্রায় লোক আমাদের যারা টিম লিডার তাদের সঙ্গে এই জিনিসটা নিয়ে আমি কথা বলি এবং তাদেরকে আমি এটা জানাই যে আমি যে নির্বাচন যেখানে বসে আমার বাড়ির থেকে আমি যেখানে নির্বাচন করতে পারি যেখানে সেখানে 100 মাইল যদি আমি দূরে যাই নির্বাচনটা করার জন্য আমার শারীরিক মানসিক এবং আমার সঙ্গে টিমে এটা আমরা এখন এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে আমি এই জিনিস ধরে রাখতে পারবো না সো হোয়াই নট আই গো ব্যাক টু মাই ওন প্যাভিলিয়ন এবং ওইখানে আমি নির্বাচনটা করি আমি জানি সেখানে গেলে আমার জন্য ইনিশিয়ালি আমাকে এই কাজটু আমি যেখান থেকে যতটা খানিকটা পিছনে পড়ছে আমি সেটা আমাকে ওভারকাম করে আমাকে আবার লাইনে চলে আসতে হবে and because I have done that এবং আমি এখানকার বসবাস করি দীর্ঘদিন আমি এখানকার আমাদের কমিউনিটির অবস্থা জানি এবং এখানে জিনিস আমার জন্য সেট করতে অনেক ইজি হচ্ছে আমি আজকে গত দুদিনেই আমি আমার মসজিদে এবং আমার পার্শ্ববর্তী আরেকটা মসজিদে যোগাযোগ করে এবং আমার বাকি এলাকায় বিভিন্ন জায়গায় যেখানে সিগন্যাল পাঠানোর দরকার আমি আমার অবস্থানটা জানাই দিছি এবং আমি গভর্নমেন্টের কাছে যেখানে সাবমিশনটা সেখানে আমি অলরেডি ইতিমধ্যে জিনিসটা কারেকশনের মানে সে পদক্ষেপ নিই এবং আমি এখন অফিসিয়ালি ট্রান্সফার টু সিট নাম্বার 4 এখন আমার অবস্থা হচ্ছে এই যে সিটিং যে ইনকামবেন্ট উনি একাই ইলেকশনে আসেন আমি এখন নাম দেওয়াতে আমরা 2 জন তো আমার ওই 4 নম্বরে অবস্থা একই রকম ছিল কিন্তু ওইখানে অবস্থা এখানে অবস্থা একটু ভিন্নতর ডেফিনেটলি আমাকে ইনি যিনি আমাদের এই আমার সঙ্গে এখন প্রতিযোগিতা যিনি ডেমোক্রেটের তরফ থেকে আসেন উনি কংগ্রেস ওম্যান ক্যাথলিন রাইস বাই নেম এবং ওনার আমি আগে বলছি যে ওনার ট্র্যাক রেকর্ড খারাপ না ওনার সম্পর্কে মানে অযথা মানে কোনো অভিযোগ তোলার কোনো অর্থ হবে না এবং সেটা মানুষ ভালোভাবে নিবে না কিন্তু আমাদের নিজেদের মানে সাউথ এশিয়ানদের এবং আমরা মুসলমানদের বাংলাদেশিদের পাকিস্তানিদের আমাদের এখানকার যে অবস্থা এই অবস্থাটা আমরা মানে তুলে ধরার চেষ্টা করতেছি এবং আমরা যে জিনিসটা দেখতেছি অন্যান্য মাইনরিটি গোষ্ঠীও এখানে আছে ল্যাটিনোরা আছে আফ্রিকানরা আছে সবাই মিলে সামষ্টিকভাবে যেহেতু তাদের অন্য কোনো ক্যান্ডিডেট নাই এখন তাদেরকে আমাদের এই 2 জনের মধ্যেই মানে সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা আশা করতেছি যে আমরা এই জিনিসটাকে আমাদের পক্ষে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং আমি আজকে মসজিদের সন্ধ্যার সময় একটা মিটিং এ বসছিলাম তারা মানে পাকিস্তানিরা সহ বাংলাদেশিরা সহ তারা অত্যন্ত আগ্রহী যে তারা এটাকে মানে চেষ্টা করে দেখবে কারণ তাদের অতীতের চেষ্টা করার কোনো সুযোগ আসে নাই এবং অদূর ভবিষ্যতে তাদের এরকম আরেকটা সুযোগ আসবে এই সম্ভাবনা খুব একটা মানে তেমন একটা বেশি নাই তো সেই ক্ষেত্রে তারা এই যে সুযোগটা আসছে মাত্র 2 জন ক্যান্ডিডেট এবং তার মধ্যে তারা এখন চেষ্টা করে দেখবে কি হয় তো এটা চেষ্টা শুরুতে প্রথমে আমাদেরকে প্রথম ধাপটা পার হইতে হবে আমরা আশা করতেছি সেই ধাপটা মার্চের 1 তারিখ থেকে এপ্রিলের 8 তারিখের মধ্যে এটা ফাইনাল হয়ে যাবে সিগনেচার জোগাড় আমাদেরকে নিতে হবে মার্চের 1 তারিখ থেকে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত এবং এটার জন্য আরেকটা জিনিস আছে এখানে যে আমাদেরকে নতুন ভোটার ড্রাইভ দিতে হবে এবং যারা বাই মিস্টেক রিপাবলিকানের নাম লেখায় রাখছে তাদেরকে যদি আমরা চেষ্টা করবো টাইনা ডেমোক্রেটে আনতে মিনিং আমাদেরকে একটা ভোটার ড্রাইভ দিতে হবে ফুল স্কেল ভোটার ড্রাইভ দিতে হবে এবং সেটার জন্য আমরা সময় ব্যয় না করে আমরা অলরেডি কথা এটা স্প্রেড করা শুরু করছি যে আপনারা যারা ডেমোক্রেটের শিবিরে আসতে চান রিপাবলিকানে আসেন বা ইন্ডিপেন্ডেন্ট আসেন বা এখনো রেজিস্ট্রেশন করেন নাই তারা কাইন্ডলি যত দ্রুত পারেন এই কাজটা করেন এবং আমরা শুধু চেষ্টা মানে সহযোগিতা করব 14 ফেব্রুয়ারির ভিতরে এই কাজটা কমপ্লিট করতে হবে এটা খুব শর্ট একটা টাইম পড়ে গেছে এর মধ্যে আমরা যদি পারি 500 হোক 200 হোক 100 হোক নতুন করে ভোটার করে এদের কাছ থেকে আমরা যদি সই নিতে পারি আমাদের ওই 1200 সইয়ের ব্যাপারে সহযোগিতা হবে আর ইনারা ছাড়াও যদি আমরা মাঠে যে অবস্থা আছে আমরা দেখতেছি যে আমরা আল্লাহর রহমতে আল্লাহর মেহেরবানিতে আমরা ওই 1200 সিগনেচার পাবো এবং আমরা ব্যালটে জুনের 28 তারিখে যে প্রাইমারি নির্বাচন হবে 2 জনের 2 প্রার্থীর ভিতরে আমি এবং ক্যাথলিন রাইসের ভিতরে যে প্রতিযোগিতা হবে প্রতিদ্বন্দ্বিতা হবে আমরা আশা করতেছি সেই প্রতিদ্বন্দ্বিতায় ব্যালটে আমাদের নাম যাবে ব্যালটে নাম যাওয়ার এটাই এখানে এই দেশে একমাত্র রাস্তা একমাত্র সিস্টেম অতএব আমরা আশা করতেছি সেই কাজে আমরা যে চিত্র দেখতেছি আমরা ইনশাল্লাহ আমাদের এই কনস্টিটিউয়েন্সি থেকে আমাদের এই ইলেকশন ডিস্ট্রিক্ট থেকে কংগ্রেশনাল ইলেকশন ডিস্ট্রিক্ট থেকে আমরা এই প্রাথমিক পর্যায়ে স্টেপ আমরা পার হইতে পারবো তাহলে আমাদেরকে 28 জুনের জন্য কাজ করতে হবে এবং সেটা হার্ড ওয়ার্ক লাগবে অবশ্যই এবং হার্ড ওয়ার্কে ইনশাল্লাহ আমরা পরিস্থিতি যেটা আছে এটা 50 হোয়াইট 50 নন হোয়াইট হোয়াইটদের ভিতরেও ব্ল্যাকদের প্রতি সিম্প্যাথি থাকে আবার ব্ল্যাকদের ভিতরেও হোয়াইটদের প্রতি সিম্প্যাথি থাকে এখানে এটা হয় আমরা দেখছি ফিল্ডে অতএব ইউ নেভার নো হোয়াট ক্যান হ্যাপেন ওকে উই আর হোপিং ফর দ্য বেস্ট জি থ্যাংক ইউ ওকে আসবো আবার আনাফ আলম আনাফ ভাই যদি বলেন যে ডেমোক্রেট লিডার হিসেবে ডেমোক্রেট
তাই এই পুনর্বিন্যাসটা করেছে। এই বিষয়টা বলবেন দক্ষিণ এশীয় বিশেষ করে বাংলাদেশিদের কি প্রত্যাশার জায়গা এই পুনর্বিন্যাসের ফলে? হ্যাঁ, ধন্যবাদ সেলিম ভাই আপনাকে এবং আমার সাথে যে দুজন আলোচক আছেন, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় মাপ মিসবাউদ্দিন। আপনারা জানেন যে উনি এই সপ্তমবারের মতো 3 বছর মেয়াদের যে DC-37 এর ট্রেজারার, এটা কিন্তু উনি মানে একমাত্র বাংলাদেশী এই পদে উনি বারবার নির্বাচিত হচ্ছেন। আমি ওনাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি কংগ্রাচুলেট জানাচ্ছি এবং তার সাথে আছেন যে আমাদের কংগ্রেস প্রার্থী ডক্টর এমডি হক, আপনাকে অভিনন্দন। আসলে রিডিস্ট্রিক্টের ব্যাপারে আমাদের কমিউনিটি কিন্তু উদাসীন। আমি আমেরিকাতে আসার পরে 2 বার আমি রিডিস্ট্রিক্টিং এর ব্যাপারে দেখেছি। আমরা আসলে যারা মেইন স্ট্রিমে নির্বাচন করি আমরা অনেকেই আসলে জানি না এই জিনিসটা কিভাবে কাজ করে। তারপরে আমরা শুধু ভোটের যখন দাঁড়ানোর আগ দিয়ে একটা ম্যাপ নিয়ে দেখি এটা আমার ডিস্ট্রিক্ট, কিন্তু এর আগের যে হোমওয়ার্ক গুলি এগুলি কিন্তু আমরা কেউ করি না। যেমন ধরেন যে এই যে 2022 সাল এই বছরে যে প্রাইমারিটা হবে, আমরা কিন্তু আমাদের কমিউনিটির অনেকেই মনে মনে কিন্তু ঠিক করে ফেলেছে যে তারা নির্বাচন করবে, কিন্তু এই তার ডিস্ট্রিক্টটা কিভাবে ডিজাইন হবে এই ব্যাপারে তার কিন্তু কোনো হোমওয়ার্ক ছিল না। যেটা মেজবা আঙ্কেল বললো যে আপনার ওনারা হিয়ারিং এ গিয়েছেন, ওনারা ম্যাপ তারপরে বিভিন্ন ধরনের, আমি ওগুলি অবজার্ভ করেছি যে ভিডিওগুলি আমি দেখেছি যে যেভাবে আলবার্ট বালদিও সহ ওনাদের একটা টিম যেগুলি প্রেজেন্ট করেছে বোর্ডের কাছে, কিন্তু আসলে এই জিনিসগুলি আমি বলবো যে আমাদের কমিউনিটির থেকে আরো বেশি অর্গানাইজ হইতে। আঙ্কেল যেটা করেছে এটা তো ওনার অর্গানাইজেশনের পক্ষ থেকে করেছে, কিন্তু আমাদের কমিউনিটিতে এমন আসলেই কিছুই হয় নাই। তো আমাদের আসলে এইভাবে করলে সামনের দিকে এগোনো এবং আরো কিছু আপনার সিটি ইলেকশন করে জয়ী হওয়াটা খুবই দুষ্কর হবে। আরেকটা জিনিস হলো যে যেই রিডিস্ট্রিক্ট নিয়ে যে একটা ছক দিয়েছেন জনাব মিসবাউদ্দিন আঙ্কেল, যে ওইখানে কয়েকটি সিনেট ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে যেই পরিমাণ সাউথ এশিয়ান আছে, আমরা যদি অন্যদের সাথে নেগোসিয়েশন করে 7টা থেকে যদি 2টোও নিতে পারি, একেবারে সবগুলিতে দাঁড়িয়ে আমাদের গরু হারার কোনো মানেই হয় না। আমাদের আসলে এখন যেটা হলো যে একটা টিম করে আপনার ওদের সাথে নেগোসিয়েশন করে আমাদের ওই আসনগুলিতে একজন করে প্রার্থী দেওয়া, এটাই হবে আমাদের জন্য আসলে শুভ লক্ষণ। যেটা আমি অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম, আমাদের মধ্যে কিন্তু অনেকে অলরেডি আপনার মানে মোটামুটি ওনারা প্রিপারেশন নিয়ে ফেলেছেন এবং ওনাদের প্রিপারেশনটা আমি কয়েকদিন আগে শুনে আমি খুবই একটু হাস্যকর। আমরা করব মেইন স্ট্রিম, কিন্তু যে করব ওখানে আমরা আমাদের ডিস্ট্রিক্ট নিয়ে চিন্তা করব, এটা কিন্তু আসলে একেবারেই বেমানান। কারণ আমরা মেইন স্ট্রিমের সাথে আমাদের বাংলাদেশে আমরা কে থেকে আসছি এটার কোনো সম্পর্ক নাই। মেইন স্ট্রিম হলো যে আমেরিকার একটা রাজনীতি, আমরা এখানকার যে স্বার্থ সংশ্লিষ্ট আমাদের যে ব্যাপারগুলি আছে আমরা এগুলি নিয়ে কাজ করবো। আরেকটা জিনিস হলো যে আসলে আমাদের প্রচুর মানুষ আছে এই ডিস্ট্রিক্ট গুলিতে, এখনো কিন্তু ওনারা কিন্তু রেজিস্টার্ড না, কিন্তু আমাদের কোন সংগঠনেই মানে রিসেন্টলি আমি তেমন দেখি নাই। যেটা আমি দেখছিলাম যে আসাল যখন আপনার 2008 সাল 7-10 মানে ব্যাপক পরিমাণে কিন্তু ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ করেছে। আমি যেই অনুষ্ঠানে দেখেছি যে আমার মাহাদা আন্টির হাতে ভোটার রেজিস্ট্রেশনের বান্ডেল, তারপরে মাপ মিসবাউদ্দিন আঙ্কেলের সাথে তারপরে প্লাস ওনার মেয়ে জামিল উদ্দিন, ওরা কিন্তু সবসময় যেখানে গিয়েছে কিন্তু আমি দেখলাম যে ভোটার রেজিস্ট্রেশন। এই জিনিসগুলি কিন্তু আমি আসলে আর অন্যভাবে দেখি না, যদিও ভোটার রেজিস্ট্রেশন সম্পর্কে অনেকগুলি আপনার সংগঠন আছে কিন্তু আসলে ওদের কর্ম তৎপরতা সেভাবে চোখে পড়ে না। তো যে জিনিসটা আমি আসলে বলার চেষ্টা, আর রিডিস্ট্রিক্টটা কিন্তু মানে যে একটা উদ্দেশ্যে করার কথা আসলে কিন্তু আমাদের পলিটিশিয়ানরা সেভাবে করেন না। তারা চিন্তা করেন যে ওনারা নেক্সট 10 ইয়ার্স কিভাবে নির্বাচিত হতে পারবেন এবং আমাদেরকে কিভাবে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ওনাদের জন্য সুবিধা হবে, আমাদেরকেও তাদেরকে চ্যালেঞ্জ দিবে না। ওনারা কিন্তু সেই কাজটুকুই করেন। কিন্তু রিডিস্ট্রিক্টটা করা উচিত ছিল যে একটা মাইনরিটি কমিউনিটিকে কিভাবে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে দেওয়া যায় এবং কিভাবে সুযোগ সুবিধা তাদের বৃদ্ধি করা যায়। এই কাজটিকে কিন্তু আমাদের কোনো পলিটিশিয়ানই করেন নাই। ওনারা শুধু আপনার বলেন যে উই আর গুড ফ্রেন্ড অফ বাংলাদেশি কমিউনিটি, আসলে যখন আপনি কাজে যাবেন ইট ইজ নট ট্রু। আমি যতটুকু অবজার্ভ করেছি বিগত বছরগুলিতে ওনারা কিন্তু এটা করেন না। তো যে জিনিসটা বলবো যে আসলে আমাদের আরেকটু সচেতন হতে হবে
আমাদের ইউনিটির কোনো বিকল্প নাই, যদিও এটা আমাদের কমিউনিটিতে এটা অনেকটা ইম্পসিবল, বাট আমরা আশা করতে পারি, কারণ যেহেতু আমাদের এই দুইটা ডিস্ট্রিক্ট, স্পেশালি ডিস্ট্রিক্ট 24 এবং 25-এ মোর দেন আপনার 35% সাউথ এশিয়ান। যদিও সাউথ এশিয়ান বলতে আমরা যেটা বুঝি এখানে সাউথ এশিয়ানের কান্ট্রিগুলি, আমাদের অনেকে আবার এটাকে মিস্টেক করে বলে সাউথ এশিয়ান মানে হলো যে মুসলমান এবং বাংলাদেশি। আসলে এটা কিন্তু ট্রু না, কারণ মুসলমান এবং বাংলাদেশি হয়তো অ্যারাউন্ড 7 to 10% হইতে পারে ম্যাক্সিমাম, এর বেশি হওয়ার কোনো চান্স নাই। সো আমরা বাংলাদেশি এবং মুসলমান ভোট দিয়ে হব না। সো আমাদের সাউথ এশিয়ান যে ব্লকটা আছে এটাকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাইতে পারি, বিশেষ করে প্রাইমারিতে, তো আমার মনে হয় ভালো করা সম্ভব। এবং যেটা বললাম যে একটা কোয়ালিশন, উই মাস্ট বিল্ড এ কোয়ালিশন উইথ আদার কমিউনিটিস। কোয়ালিশনটা কিভাবে হবে? কোয়ালিশনটা হবে, যেটা আঙ্কেল এটা ভালো জানে, যে পলিটিক্সে ধরেন আপনি অন্য কমিউনিটিকে ওই যেটাতে আমাদের 20% আছে, আমরা যদি তাদেরকে সাপোর্ট দেই, আমাদের এখানে 35% আছে, ওদের 15-20% আছে, ওইটা দিলে কিন্তু আমরা 50 ক্রস করি। এইভাবেই কিন্তু কোয়ালিশন গুলি করতে হয়। তো জানি না আসলে যারা নির্বাচন করবে সামনে ওনাদের পরিকল্পনা কি। আমরা তো আসলে আমাদের কথা বলতে পারি কিংবা আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, কিন্তু একটা এই গণতান্ত্রিক দেশে আপনি কিন্তু কাউকে বলতে পারেন না যে ভাই আপনি এবার ইলেকশন করেন না, কারণ এটা কিন্তু আমরা লাস্ট টাইম এটা মিসবাউদ্দিন আঙ্কেলও জানেন, উনিও ট্রাই করেছেন যে 3-4জন প্রার্থী এটাকে কোনোভাবে যদি একজন করা যায়, কিন্তু এটা বাংলাদেশের মধ্যে আমরা সবাই সবার থেকে এত বেশি যোগ্য, আসলে কাকে যে বসাবো, কাকে যে বলবেন যে আপনি ভাই করেন না, এটা আসলে সম্ভব হয় না। সো আসলে এই জিনিসগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। মিজু ভাই, যে আহনাফ একটা কথা বললেন যে বাংলাদেশিরা বা বাংলাদেশি আমেরিকানরা সেভাবে ওইভাবে যেভাবে তৎপর থাকার কথা ইলেকশনের আগে, ইলেকশন করার আগে, যে হোমওয়ার্ক করা, গ্রাউন্ড ওয়ার্ক করা, এই বিষয়টা উনি বললেন। আরেকটা হলো যে এই আসন পুনর্বিন্যাসটা আসলে কিভাবে হয়, সেখানে কি শুধুমাত্র ডেমোক্রেট বা যেখানে মানে প্রক্রিয়াটা যদি আরেকটু বিশ্লেষণ করেন। জি জি, না ওই তো বিষয়টা তো একেবারে ক্লিয়ার। আই থিঙ্ক আনাফ যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে রিডিস্ট্রিক্টিং এর অর্থটা ছিল এরকম যে তারা কমিউনিটিতে আসবে, আইসা দেখবে যে যেই এলাকাতে ডিস্ট্রিক্টটা হচ্ছে সেই এলাকাতে কোন কমিউনিটির লোক বেশি, মানে সংখ্যা গরিষ্ঠতা বলতে এটাই বোঝায় 100 জনের ভিতরে যদি 40 জন বাংলাদেশি সাউথ এশিয়ান হয় তাহলে এদের একটা প্রাধান্য থাকার দরকার, এটাই হচ্ছে বক্তব্য। কিন্তু আনাব যেটা বলছে এটা একেবারেই সত্য যে এই পলিটিশিয়ানরা এরা কারা, এরা অলরেডি ইলেক্টেড সিনেটর এবং অ্যাসেম্বলি, তাই না? তো এর ভিতরে আবার মেজরিটি মাইনরিটি ইজ নট দি ইস্যু, বোথ পার্টি হ্যাজ ইকুয়াল নাম্বার, বোথ পার্টি হ্যাজ ইকুয়াল নাম্বার অন দি কমিটি, যেটা আমরা বললাম ওই যে ইয়ের কমিটি, 5জন হ্যাঁ 5জন যে 10জন ইন্ডিপেন্ডেন্ট রিডিস্ট্রিক্টিং কমিশন, যেটা এই কমিশনে 5জন। এখন ওরা এসে, সেজন্যই তো আমাদের কমিউনিটির লোকেরা থাকার দরকার ছিল, যেটা আনাপ বলতেছে 6 মাস যাবতীয়, গত 6 মাস যাবতীয় শুনতেছে কে কে ভোটে দাঁড়াবে, কিন্তু গত 6 মাস যে এগুলি যাচ্ছে কেউ জানে না, তারা কেউ নাই সেখানে, তারা সে হিয়ারিং এ ছিল না, তারা টেস্টিফাই করে নাই, তারা লবি করতেছে না। যদি লবি করতো, যদি হিয়ারিং এ থাকতো, যদি এটা নিয়ে প্রেসার ক্রিয়েট করতো যে দেখ আমরা হিল সাইডের 2 পাশে আছি, তোরা প্রত্যেকবার ডিস্ট্রিক্ট করতে আমাদেরকে 2 ভাগ করস, কিন্তু ইনশাল্লাহ এবার আমরা সেটা চেঞ্জ করতে পারছি যে এবার হিল সাইডের 2 পাশ নিয়ে ডিস্ট্রিক্ট তৈরি হচ্ছে এই পর্যন্ত। আচ্ছা, তো এখন এটা বারবারই আমিও বলি এবং আমরা সবাই বলি, উইদাউট দি কোয়ালিশন বিল্ড ইউ ক্যানট ডু এনিথিং। এখানে কিছু যদি করতে হয়, বাঙালি রেখা পারবে না, সাউথ এশিয়ান রেখা পারবে না, তাহলে কোয়ালিশন বিল্ড করতে হবে। তো এখন এই যে ধরেন আমরা যে এই টেস্টিফাই করলাম, রেজিস্ট্রেশনের জন্য দাবি জানালাম, সেখানেও কিন্তু আমরা কোয়ালিশন বিল্ড করতে হয়েছে। আপনি তো জানেন, আমি ওইটা একটা প্রেস রিলিজ পাঠাইছিলাম, সেখানে এশিয়ান আমেরিকান লিগ্যাল ডিফেন্স ফান্ড, এডুকেশন ফান্ড, ওরা আমাদের 1 নম্বর পার্টনার ছিল সেখানে। তারপরে দি সেন্টার ফর ল, সোশ্যাল জাস্টিস অফ মেডগার এভার্স কলেজ, ল্যাটিনো জাস্টিস। আচ্ছা, এখন ওদের সাথে কোয়ালিশন করার পিছনে কারণ কি? কারণ ওরাও একই কথাই বলতেছে যে কমিউনিটি অফ ইন্টারেস্ট, বাংলাদেশি একার হিসাব করলে হবে না,
বাংলাদেশের সাথে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপের একটা কালচারাল মিল আছে। খাওয়া দাওয়া আমরা প্রায় একই ধরনের খাওয়া দাওয়া করি। অফকোর্স হালাল হারামের ব্যাপার আছে, সেটা তো জানি, কিন্তু আসলে সবাই একই জায়গা থেকে স্পাইস কিনে। তো এই কথাগুলি হচ্ছে এই জন্য কোয়ালিশন এবং ইন্টারেস্ট গ্রুপ যেটা, সেটা এই ক্ষেত্রে আমরা সমস্ত সাউথ এশিয়ানদেরকে আমরা মনে করি। আচ্ছা, এরপরে এখনো কাজ বাকি, মানে ভবিষ্যতেও যদি ইলেকশন করতে হয়, সেটা আমি তো বলছি আনাফ আমাদের খুব আদর, আনাফ বলছে যে উইদাউট দি কোয়ালিশন, ইভেন উইথ দি 35% in Assembly District AD and AD 24, I don't think Bangladesh can win. Even South Asian can win, because আমাদের লোকেরা ভোট দিচ্ছে না। ভোটার রেজিস্ট্রেশন সম্বন্ধে আনাপ যেটা বলছে এটা একেবারে সত্য, সবাইকে ভোটার রেজিস্ট্রেশন করে, কিন্তু নাম্বার বাড়তেছে না। তাইলে তো হবে না, নাম্বার বাড়তে হবে। আপনি ভোটার রেজিস্ট্রেশন করবেন, আপনার যে এলাকাতে করতেছেন সেই এলাকার লোকেরা ভোটার হইতে হবে। এখনো এই ইয়েতে, মানে ইলেকশনের প্রাইমারির আগে ওই হিল সাইডের উপর দিয়া সন্ধ্যার পরে আমি যখন পাম কার্ড মানুষের হাতে দেই যে ভাই আগামী দিন ভোট দিন, তো অনেকে বলে যে ভাই বুঝি তো, আপনি তো কইতেছেন $15 ঘন্টায় পাইতেছেন, সেই জন্য কার্ড দিতেছেন, আমাদের কি লাভ, আমরা তো এখনো ভোটার হইনি। তাহলে ভোটার না হওয়ার কারণ কি? তাহলে তো আপনিও এখন আমার মতো $15 পাইতেন কার্ড বিক্রি করে। তো এনিওয়ে, আইডিয়াটা ভেরি সিম্পল। এই যে আমরা যে পাম কার্ড বিলি করলাম আর উনি যে এখনো ভোটার হলেন না, এই দুইটার জন্যই আমরাই দায়ী। কারণ আমাদের যারা নেতা, আমাদের যারা আগামীতে দাঁড়াবে, আচ্ছা এই যে ধরেন 6 জন 7 জন 10 জন দাঁড়াইছেন এই গত সিটি কাউন্সিল ইলেকশনে, উনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কি করছেন কমিউনিটির জন্য। এখন মুখস্থ যদি বলেন আমি অমুক করছি, আমি তো অমুক করছি, এটা বললে হবে না। আপনাকে বলতে হবে যে আমি 2000 লোককে ভোটার রেজিস্টার্ড করেছি, আমি 3000 লোককে কোভিডের ভ্যাকসিন পাওয়ার ব্যবস্থা করছি, আমি 4000 লোকের জন্য খাওয়ার ব্যবস্থা করছি। মানে ইউ হ্যাভ টু সে সামথিং, you have to have something, otherwise you can run, you cannot win. So this is the issue. So now এখন কোয়ালিশন বিল যেটা ইম্পর্টেন্ট, আমি শুধু কোয়ালিশন বিল আমি বলতেছি এই রিডিস্ট্রিক্টিং এর বেলায় যদি আমরা কোয়ালিশন না করতাম, যদি আলদাফ যদি আমাদেরকে সাপোর্ট না করতো, আলদাফের একটা ঘটনা আছে, আলদাফ এবং আমরা আসাল in 2012 we saw the US census and the election commission. Why? Because they did not want to choose Bengali on the ballot. So Asal was the Angudesha kone Badi ar Bibadi. Amra ছিলাম বাদী। কথা বুঝছেন, আসাল এবং আলদেফ আমরা দুইটা একত্রে সাইন করছি ওইসব পেপারে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য, এবং ফাইনালি সুপ্রিম কোর্ট থেকে বলছে যে না, হিন্দি না হয়ে বাংলায় হওয়া উচিত প্রথম। কারণ হিন্দির লোকেরা বেশি প্রেসার ক্রিয়েট করতেছিল তখন, না হিন্দি হোক, আমি চাই এখন নেক্সট টাইমে হিন্দি হোক, কিন্তু তখন কিন্তু বাংলা হওয়া একান্ত উচিত ছিল, এবং সেটাই আমরা হয়েছে, এবং আল্লাহ চাই তো হয়ে চাচ্ছি তখন ইনশাল্লাহ। তো দি আইডিয়া ইজ ভেরি সিম্পল, কোয়ালিশন বিল করতে হবে প্রত্যেক ক্ষেত্রে। আগামীতে যারা ভোট দাঁড়াবে, এই যে আমরা 7 আর 6 13টা ডিস্ট্রিক্টের কথা বলতেছি, Ahnaf also hinted that we should now build the coalition with the Chinese, with Koreans. Look at the city council. We have 2 South Asian, one from Bangladesh, one from India, but there are more from Korean and more Chinese are there. Why? Because they know how to do the election, and they did their job, they did their homework, they paid the dues. আমাদের লোকেরা ডিউ পে করতে রাজি না, আমাদের লোকেরা সমাজের জন্য কাজ করতে রাজি না, আমাদের লোকেরা অন্যের জন্য কাজ করতে রাজি না, শুধু সেলফ সেন্টার। ইউ মাস্ট বিকাম দি সেন্টার অফ আদার্স। আপনাকে অন্যদের সেন্টার হইতে হবে, আপনি নিজের সেলফ সেন্টার হইলে হবে না যদি ভোট করতে চান। এবং কোয়ালিশন বিল করা ছাড়া ভবিষ্যতে উইন করার কোনো সম্ভাবনা নাই। যদিও এখন 13টা স্টেট মানে 13টা ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে, 7টা অ্যাসেম্বলি এবং 6টা সিনেট, and also we believe that there will be more coming in city council district. Out of 51 city council district, it will start, as I mentioned, খুব তাড়াতাড়ি সেটা শুরু হবে। আমরা মনে করি এবার অন্তত আমাদের এই আজকের এই আলোচনা শোনার পরে আমাদের যারা আগামীতে ভবিষ্যতে যারা ইলেকশন করবেন, আমরা আহ্বান করি তারা যেন আসেন, টেস্টিফাই করেন কেন কোন ডিস্ট্রিক্ট চাচ্ছেন, কি ডিস্ট্রিক্ট চাচ্ছেন, কিভাবে উনি ম্যাপ তৈরি করছেন, সেগুলি প্রেজেন্ট করা হোক। ইনশাল্লাহ আমরা করব, আমরা উইল বি দেয়ার ইন all 5 boroughs, in every hearing,
from our side. So the idea, we are inviting everybody because the future is in our hand. Nobody gives you your future. You have to build it. আমরা নিজেরাই আমাদের ভবিষ্যৎকে তৈরি করব এইভাবে অংশগ্রহণের মাধ্যমে সেই আহ্বান করে আমি আবার আসছি। জি, অনেক ধন্যবাদ মুজিব ভাই। মুজিব ভাই, আপনি যে বিষয়টা বললেন যে আপনার 2 থেকে 4 এ গেলেন, এতদিন আপনি অনেক আগে থেকে কিন্তু সেই কাজে সম্পৃক্ত ছিলেন, অনেক আগে থেকে আপনার প্রস্তুতি ছিল, ইতিমধ্যে একটা টিমও আপনার তৈরি হয়েছিল, ভালো একটা টিম। এখন আপনি আসন 4 এ যাওয়ার পরে এই আগের তারা কি আপনার সাথে কেউ থাকছে বা ভোটাররা কি সব ধরনের পরিবর্তন হয়ে গেছে? আপনার নির্বাচনে সেটা আসলে কতটুকু ওই আগের যে হোমওয়ার্ক, আগের যে কাজগুলো ছিল সেগুলো কতটুকু কাজে আসবে? থ্যাংক ইউ অ্যাগেইন সেলিম ভাই, খুবই ইম্পর্টেন্ট কথা যে টিম আমাদের কি অবস্থায় আছে। টিম আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে টিম আছে এবং থাকবে আশা করতেছি। আমার এই মেজবা ভাই থেকে, করিম ভাই থেকে আরম্ভ করে আসালের সর্বস্তরের নেতা কর্মীরা এবং যে সাফক কাউন্টিতে আমরা যে কাজটা করেছি, আমাদের কমিউনিটির সঙ্গে আমাদের যে উঠা বসা হয়েছে এবং আমরা যে সেখানে ভলান্টিয়ার নেতাদের সঙ্গে আমাদের যে ঘনিষ্ঠতা হয়েছে, তারা এই জিনিসটা তারা ধরে রাখবে। তারা আমাদের নিজেদের স্বার্থেই আমরা সবার সঙ্গে সবাই যোগাযোগ মেনটেন করব। আমি আমার স্বার্থে তাদের সঙ্গে যোগাযোগ মেনটেন করতে হবে এবং তারাও তাদের সাথে আমাদের সঙ্গে যোগাযোগ মেনটেন করবে। লং আইল্যান্ডে আমরা থাকি এবং লং আইল্যান্ডের এই সাফক কাউন্টি থেকে হোক বা নাসাউ কাউন্টি থেকে হোক, আজকে যদি আমরা একজন সাউথ এশিয়ান, একজন যদি বাংলাদেশ, একজন যদি মুসলমান আমরা যদি কংগ্রেসে পাঠাইতে পারি, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে। এটা শুধু লং আইল্যান্ডের বিষয় না, এটা নিউ ইয়র্ক সিটি বলেন, আমরা নেভার টু নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেট এবং ইউনাইটেড স্টেটস এর অন্যান্য স্টেটেও যে সমস্ত বাংলাদেশি, যে সমস্ত মুসলমান, যে সমস্ত সাউথ এশিয়ান আছেন, এটা সবারই একটা ইস্যু। অতএব আমাদের এই টিম নিয়ে আমরা সেটা দেশের দুশ্চিন্তা মানে আমরা করতেছি না মোটেও। আমরা এখানে অলরেডি যে নাসাউতে যে বিশাল মানে আমাদের জনগোষ্ঠী আছেন, কমিউনিটি আছেন, তারা মানে রাতারাতি তারা এই মেসেজ পাইছে। কালকে 2 দিনের মধ্যে এই জিনিস আমরা এই নিউজ স্প্রেড করতে পারছি এবং সবাই এটাতে আগ্রহ দেখাচ্ছেন। এবং আপনি যে কথাটা বলছেন, এই কথাটা অত্যন্ত সঙ্গত যে আমরা ওদিক থেকে সরে এদিকে আসছি। ওইখানে আমরা যাদের সঙ্গে কাজ করতেছিলাম তারা কি আমরা কি তাদেরকে ছাড়ে চলে আসছি সম্পূর্ণ, না তারা আমাদের সঙ্গে আসছে? অবশ্যই এটা যোগাযোগের আমরা যোগাযোগ এখান থেকে নাসার উপর দিয়ে তারা নিউ ইয়র্ক সিটিতে যাতায়াত করে। আমরা আমাদের জন্য একটু উল্টা দিকে হইতো যে আমাদেরকে উল্টা দিকে যাইতে হবে। কিন্তু এখন এটা কোনো, আমি মনে করি না এটা কোনো মেজর করবে। যারা এখানে নেতৃস্থানীয় আছেন তারা তাদের সর্বাত্মক এই চেষ্টা এখানে চালাই যাবেন। তারা ওইখান থেকে ভলান্টিয়ার করা, প্রোভাইড করা বা ফান্ড রেজিং এর চেষ্টা করা। আমরা বরং ওইখানে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো আমরা ওপেন করে আসছি, যে জায়গাগুলোতে অন্যথায় হয়তো আমরা যাইতাম না, কিন্তু এখন সেখানে আমরা কোনো একটা উসিলায় যাওয়ায় সেখানকার কমিউনিটির সঙ্গে আমাদের যে ঘনিষ্ঠতা হয়েছে, তারা বরং ওইখান থেকে ভলান্টিয়ার প্রোভাইড করবে, তারা ওইখান থেকে ফান্ড রেজ করার চেষ্টা করবে। তারা এই ইলেকশনের একটা সম্পূর্ণ শক্তি হিসাবে বিরাটভাবে কাজ করবে। এবং এখানে আমরা এখন যে জায়গায় ফেরত আসছি, এই জায়গাটা আমরা এই সুবিধাটা পাচ্ছিলাম না। এখন এই সুবিধাটা এখানে দুইটা জায়গার মানে জনবল আমরা এখানে একখানে এখন সম্পৃক্ত করতে পারবো। এইটাই আমার আশা মানে আমার আইডিয়া হচ্ছে, আমার মনে হচ্ছে, এবং এই আশাবাদ আমি ব্যক্ত করে আপনার প্রশ্নের এখানে এই উত্তরটা আপাতত শেষ করছি। জি, অনেক ধন্যবাদ। আনব ভাই, যে পুনর্বিন্যাসকৃত যে আসনগুলো আসলে আপনি কোয়ালিশনের কথা বলেছেন এবং আরেকটা বিষয় যে আসলে কিভাবে করবেন সেই প্রক্রিয়ার বিষয় রয়েছে। আর ইলেকশনে যারা আসছে, নতুন প্রজন্ম আসছে, আগের যারা বাংলাদেশ থেকে আসা এখানে অভিবাসী, তারাও ইলেকশন করছে। আসলে এই যে শাহনাহানি যেভাবে আসলেন, আপনি বললেন যে সবাই একই রকম ভাবে যদি মনে করে, সেটাও আসলে ঠিক না। তো আসলে আপনার ইয়েটা কি, আপনি একজন তরুণ ডেমোক্রেট হিসেবে সেই জায়গাটা ভালো রেজাল্ট করবার জন্য কি করণীয়, কিভাবে আসলে সেই ভাবে সামনে যাওয়া যায়? আসলে সামনে যেতে হলে যে জিনিসটা, যেমন ধরেন আমাদের আগের জেনারেশন, বিশেষ করে মিসবাউদ্দিন আঙ্কেল, তারপরে ডক্টর মুজিবুল হক কিংবা মোর্শেদ আলম, ওনাদের যেই অ্যাচিভমেন্ট, ওটার কিন্তু আপনাকে স্বীকৃতি দিতে হবে। ওনারা শুরু করাতেই কিন্তু আজকের এই এখন অনেকেই শুরু করতে পারতেছে। সো আমি যে জিনিসটা বলার চেষ্টা করতেছি, যেই যতটুকু কাজ করবে তাকে তার প্রাপ্য
টা দিতে হবে। এখন আর আরেকটা জিনিস হলো যে আপনার এই আমরা আমাদের আসলে যে জিনিসটা হলো যে আমাদের ওনাদেরকে মানতে হবে। তারপরে যে আপনি কথাটা বললেন কোয়ালিশন করতে হলে তো আপনাকে না বসে কোয়ালিশন হবেই না। আমি নির্বাচনে দাঁড়িয়ে গেলাম একা একা, এটা কিন্তু কোয়ালিশন হলো না। আমি নির্বাচনে দাঁড়ানোর আগেই কিন্তু কোয়ালিশনটা করতে হবে। কোয়ালিশনটা কাদেরকে নিয়ে করতে হবে? ওনাদেরও তো মানুষ যারা আছেন ওনাদেরকে নিয়ে বসে, এবং অন্যান্য কমিউনিটির যারা আছেন কিন্তু ওনাদের খুবই পরিচিত, কিন্তু অন্যান্য কমিউনিটিতে যারা এই যে সিটি কাউন্সিল, অ্যাসেম্বলি, ওরা কিন্তু আপনার যুগের পর যুগ ওনাদের ফ্যামিলি ওয়াইজ কিন্তু ওনারা হয়ে আসছেন। সো ওনাদের সাথে ওনাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। ওদের সাথে বসে আমার মনে হয় একটা নেগোসিয়েশন করলে আমাদের কমিউনিটি থেকে ভালো ক্যান্ডিডেট, আমি ভালো ক্যান্ডিডেট বলতে কিন্তু আমি আরেকটা জিনিস মিন করতেছি, ফ্রেশ ক্যান্ডিডেট যে আসলেই আপনার রিপ্রেজেন্ট করতে পারবে। আমি আমেরিকাতে 30 বছর আছি, এটা কিন্তু আমার কোয়ালিফিকেশন না। মিসবাউদ্দিন আঙ্কেল আমার রিলেটিভ, এটা কিন্তু আমার কোয়ালিফিকেশন না, এটা হলো আমার রেফারেন্স। উনি আমার রিলেটিভ, উনি আমাকে স্নেহ করে, কিন্তু এটাকে আমি যদি আমার কোয়ালিফিকেশন ধরে আমি যদি একটা নির্বাচন করতে যাই, এর থেকে কিন্তু ভুল আর কিছু হতে পারে না। তো আমি ওই জিনিসটা বলার চেষ্টা করতেছি। আবার প্রার্থীদেরকেও চিন্তা করতে হবে, আমি যে ইলেকশনটা করতেছি, আমি যদি হয়ে যাই, আমি কি আসলে এটা মানে এটাকে কন্টিনিউ করতে পারবো কিনা। আমি যে জিনিসটা বলার চেষ্টা করতেছি, আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে আমি কি করতে পারবো, কি করা উচিত, এবং কাদেরকে নিয়ে করা উচিত, কিভাবে করলে আমি কোয়ালিফিকেশনটা বিল্ড করতে পারবো এবং আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারবো। সো এইভাবে করলে আমার মনে হয় আমাদের খুবই উজ্জ্বল সম্ভাবনা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মানুষ কিন্তু ইদানিং একটু সচেতন হচ্ছে। এই যে দুইজন প্রার্থী হওয়ার পরে আমাদের মধ্যে কিন্তু একটু একটু সাড়া পড়েছে। আশার সঞ্চার। হ্যাঁ, তো এই জিনিসটাকে আসলে আমাকে কাজে লাগাইতে হবে। সো এর জন্য আমি বলবো যে আসলে প্রত্যেকটা বড় থেকে 3জন 5জন করে যারা মেইন স্ট্রিমের সাথে দীর্ঘদিন ধরে আপনার সংশ্লিষ্ট, শুধু যে ইলেকশন করলেই সংশ্লিষ্ট এই জিনিসটা কিন্তু আমি মানতে নারাজ। ইলেকশন এক একজন এক একটা পারপাসে করে। সো আমি বলবো যে যারা অনেকেই ইলেকশন করে না, তারা কিন্তু মেইন স্ট্রিম সম্পর্কে খুব ভালো নলেজ রাখে। আর অনেকে হঠাৎ করে ইলেকশন করে, ইলেকশনের পরে কিন্তু আপনার তাকে খুঁজে পাবেন না, কেন দাঁড়িয়েছে, উদ্দেশ্য কি ছিল, কি পেয়েছে, আমরা আসলে কেউ জানি না। সো এই জিনিসগুলি যদি আমরা করতে পারি, আমার মনে হয় আমাদের এই যে 2022 যে প্রাইমারি অ্যাসেম্বলি থেকে আমরা হয়তো হয়তো হব না, কিন্তু আমি বলতে পারবো যে অন্যান্য কমিউনিটি, বিশেষ করে যে পলিটিশিয়ানরা আপনার এই যে আপনার কাউন্টি গুলিকে কিংবা বিভিন্ন অ্যাসেম্বলির যে ইয়েগুলিকে কন্ট্রোল করে, ওদের মধ্যে কিন্তু একটা সিগন্যাল যাবে যে এই কমিউনিটি তো গ্রো হচ্ছে। আমাদের তো ওদের সাথে কাজ করতে হবে, ওদেরকে ছাড় দিতে হবে, এবং আমাদেরও ক্ষমতায় থাকতে হবে। এই জিনিসগুলি আসলে এইভাবে করলে আমার মনে হয় আমাদের কমিউনিটি খুব শীঘ্রই অনেক ভালো করবে। জি, অনেক ধন্যবাদ। Yes, জি হ্যাঁ, আপনার কাছে আসছি যে বিষয়টা আপনি বলেছেন যে যে এই যে অ্যাসেম্বলি 7টি এবং সিনেটের 6টি যে আসন পুনর্বিন্যাস করা হলো, চেষ্টা করলেন, সেখানে কোন বিষয়টা সামনে নিয়ে করেছেন এবং সেই রেজাল্টটা পাওয়ার জন্য কি পরিকল্পনা আপনাদের? জি, আমাদের তো আমরা আসলে আমরা হয়তো আপনার চেষ্টা করতেছি এই কথাটা বলার জন্য। আমরা আসাল করা হয়েছে আমাদের কমিউনিটিকে রিপ্রেজেন্টেশন করার জন্য। এখন আমাদের কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতে গেলে দুই ভাবে করতেছি। একটা হলো আমরা তো করেই যাচ্ছি, গত 13 বছর আমাদের বয়স এসে আমরা এটা নিয়ে আলোচনাই করে যাচ্ছি। জায়গায় জায়গায় আমরা আমাদের অবস্থানকে সুদৃঢ় করে প্রচেষ্টা চালাচ্ছি এবং আমরা হচ্ছি। এভরিবডি রিকগনাইজ আস। বাট এখন কমিউনিটি যদি তার সাথে না আসতে পারে, কমিউনিটি যদি সেই পাল্লায় আমাদের সাথে একই না পারে, তাহলে আমরা পিছনেই পড়ে থাকলাম। কারণ কমিউনিটি আসলো না, শুধু অর্গানাইজেশন আসলো, তাইলে হবে। তো সেজন্য আমরা আসলে আমাদের মধ্যে যারা নেতৃত্বে আছেন বা আমাদের মধ্যে যারা আমাদের মোট 17টা চ্যাপ্টার, এর ভিতরে আমরা এখন 8টা চ্যাপ্টারে নিউ ইয়র্ক স্টেটে, এর ভিতরে 7টা চ্যাপ্টারে নিউ ইয়র্ক সিটিতে। এই যে আমাদের 7টা চ্যাপ্টার নিউ ইয়র্ক সিটিতে করা হয়েছে, উদ্দেশ্য কিন্তু তাই না যে চ্যাপ্টার করলে আমাদের বিরাট লাভ, আমাদের বরং লস, কারণ ইট কস্ট মানি। কিন্তু চ্যাপ্টার করে আমরা একটা জিনিস আদায় করতেছি, সেটা হচ্ছে লোকদেরকে এনকারেজ করতেছি। যেখানে সাউথ এশিয়ান, যেখানে ব্রাউন কালার, সেখানেই রাজনীতি। আসলে তো তাই করি। বাংলাদেশ থেকে তো আমরা যে 3জন, এখন আমি সহ 4জন, আমরা এখানে রাজনীতি বলতে আমরা খুবই সচেতন জাতি, বাঙালি জাতি হিসেবে 71 সনের স্বাধীনতা সংগ্রাম কেন 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা অনেকেই এর সাথে শরীক ছিলাম বা দেখছি, শুনছি, জানছি। তো সেক্ষেত্রে আমরা চাই
যে প্রত্যেকটা জায়গাতে যেখানেই সাউথ এশিয়ান, যেখানেই ব্রাউন কালার, সেখানেই অর্গানাইজেশন, অর্গানাইজ। আচ্ছা, তো এখন আমাদের সেই ফলাফল অনুযায়ী যে 7টা অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট এবং 6টা সিনেটোরিয়াল ডিস্ট্রিক্ট আমরা এই পর্যন্ত মনে করি যে আমাদের লোকেরা সেখানে দাঁড়াতে পারবে। এখন দাঁড়াইতে পারাটাই তো সবচেয়ে ফার্স্ট কন্ডিশন অফ উইনিং, তাই না? আপনি দাঁড়াইতে পারতেছেন, কারণ সেখানে আপনার 20% to 35% পর্যন্ত আপনার লোক সংখ্যা আছে। তো এর ভিতরে আপনি দাঁড়াইতে গেলে আপনি দেখবেন, আপনি যদি 12% সাউথ এশিয়ানের জায়গাতে দাঁড়ান, সেখানে যদি চাইনিজ, কোরিয়ান, ওরিয়েন্টাল শব্দটা ব্যবহার করা ঠিক না, মানে বাকি যারা এশিয়ান তারা কোন পার্সেন্টেজে আছেন, তাদের সাথে যদি আমরা কোঅপারেট করি এইভাবে, যেটা আনাফ এলুডেড এট দি বিগিনিং, যে আমরা যেহেতু এখানে 12%, তোমরা সেখানে যাও, আমাদের ওখানে যেহেতু 35%, তোমাদের ওখানে 12%, আমাদেরকে সাপোর্ট করো, ইট ক্যান বি ডান। না, এখন এরা কারা? এই যে আপনি বলছেন যে আমাদের ক্যান্ডিডেট, এরা কারা? এরা হচ্ছে আমরা আর আমাদের জেনারেশন। এখন আমরা যারা আসছি ফার্স্ট জেনারেশন, look, many people, many times, last 20 years, asking me to run. I am not running. So if I am not running, তাহলে আমার পরের জেনারেশন নিয়ে আমরা আলোচনা করতেছি। তো সেই ক্ষেত্রে আনাবকে যদিও ফার্স্ট জেনারেশন, কিন্তু তবু আমি তার মনে করি সেকেন্ড জেনারেশন, কারণ তার বাবা মা সব এখানে। তো এখন ওরা যদি আগায় আসে, এখন আগায় আসতে গেলে যেই ডিউজ পে করার দরকার, এটা যে খালি আনাবের কেসে তা না, প্রত্যেকের কেস। এই আপনি যে এখন ডিস্ট্রিক্ট এগুলির কথা বাদ রাখেন, 51টা সিটি কাউন্সিল, 51টা সিটি কাউন্সিলের প্রত্যেক কাউন্সিলে আমাদের কিছু না কিছু লোক আছে সেখানে, সাউথ এশিয়ান লোক। তবে বেশি হবে 6টা ডিস্ট্রিক্টে। আগে 2010-এর সেন্সাসের পরে যখন যে ডিস্ট্রিক্টিং করা হয় সিটি কাউন্সিলকে, তখন দেখা গেছে যে প্রায় 6টা ডিস্ট্রিক্টে আমাদের 20% অর অ্যাবাভ সাউথ এশিয়ান আছে। কিন্তু তারপর দেখা যাচ্ছে যে একমাত্র শাহানা ডিস্ট্রিক্ট ইজ নট ওয়ান অফ দেম, শি গট ইলেক্টেড। না, শাহানা কিভাবে ইলেক্ট হয়েছে এটা শাহানার কাছে সবাই শোনা দরকার। কিন্তু শাহানাকে যেহেতু আমি আজকে 20-30 বছর যাবত চিনি, সে এই দেশের গ্রাসরুট অর্গানাইজেশনের সাথে ওই যে হাউজিং এর উপরে প্রচুর কাজ করছে, টেনেন্টদের উপরে প্রচুর কাজ করছে। গত 3 বছর যাবত সে, এখন বর্তমানে যিনি কন্ট্রোলার, তিনি ছিলেন সিটি কাউন্সিল মেম্বার, তার সিটি কাউন্সিলের অফিসে তার স্টাফ হিসেবে কাজ করছে। কাজ সে শিখছে, কাজ সে জানছে, কমিটিকে বলতে পারতেছে, দিস ইজ হোয়াট আই হ্যাভ ডান, দিস ইজ হোয়াট আই এম গোইং টু ডু। ইউ হ্যাভ টু হ্যাভ এ ভিশন, ইউ হ্যাভ টু হ্যাভ এ মিশন। If you cannot define those, you are not a candidate. মানে you can run. উইনিং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রস্তুতি। এখন এই প্রস্তুতি শুরু করতে হবে ভোটার রেজিস্ট্রেশন থেকে শুরু করে এভরিথিং দেয়ার ইজ। আমরা এই যে প্যান্ডেমিক যাচ্ছে গত 2 বছর যাবত, বন্ধ, আজকে কালকে খোলা, কালকে যাচ্ছি কালকে নাই, একটা জিনিস পাওয়া যাচ্ছে না, একটা জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু এর ভিতরে অসংখ্য লোক সাফার করতেছে পুরো কমিউনিটি। শুধু বাঙালি কমিউনিটি নিয়ে চিন্তা করেন না, আমি ব্ল্যাকদের কথা বলতেছি, আমি নেপালিদের কথা বলতেছি, আমি পাকিস্তানিদের কথা বলতেছি, মানে এভরিবডি উইদিন দি কমিউনিটি। আপনাকে দেখতে হবে, ইফ ইউ আর এ ক্যান্ডিডেট, হোয়াট ইউ হ্যাভ ডান লাস্ট 2 years। ওই ছবি তুলা, সমস্ত প্যাকেট আইনা ছবি তুলা ফেসবুকে দিয়ে দিচ্ছেন, আমরা খানা ডিস্ট্রিবিউট করতেছি, এসব টিকবে না, এসবে হবে না। You have to, people knows it. People when sees you will know you. Who are these people? They're the voter. So this is the first one. Now I want to come back to our Dr. Muzibul Haq's number 2 to number 4. I think that is the best decision one can take, and that is what he has taken. Dr. Mujib bhai সেই সিদ্ধান্ত নিয়েছেন তার লোকদের সাথে কথা বলে, এবং আজকে উনি কোন মসজিদে গেছেন ইত্যাদি ইত্যাদি। না, মুজিব ভাই খুব উনি অত্যন্ত ভদ্র মানুষ, উনি যা বলার তা বলেন না, যা আমরা শুনার তা উনি শুনেন না। উনি খুবই মানে মাটির মানুষ যেটাকে বলে আমাদের দেশে। কিন্তু হি ইজ দি ওনলি ক্যান্ডিডেট ইন আওয়ার কমিউনিটি এভার ran for Congress who is the most qualified. So this is the first one.
and also he has the best family who is supporting him 100%. So these two. So qualification and family, he has both. And then where he lives, his community is with him. আমরা তো হইলাম বাইরের, কিন্তু আমরা তার সাথে আছি, তাইলে বুঝে গেল তার তিনও কোয়ালিটি হি ইজ ফুলফিলিং। যেটা আনাফ বলছে এট দি বিগিনিং এ, যে প্রথম নম্বর হইতে হবে ইউ হ্যাভ টু বি দি বেস্ট ক্যান্ডিডেট। ডক্টর মুজিবুল হক ইজ দি বেস্ট ক্যান্ডিডেট। Then he has a good family that are supporting him 110%. And then he has to have a community with him and communities with him. Now, by moving from 2 to 4, he did not lose any of that community, because it is him who is the candidate, whether he runs in 2 or he runs in 4. It is the same thing for those who are in that community. So this is good. Now, some voter will change because of the he may lose, but look, congressional district 2 does not have as much as South Asian as congressional district 4. So definitely that is also a good part. And those he also mentioned, jara number 2 te take already kotha dise tara inshallah 4 এ কাজ করবে। যেমন আমরা কথা দিতেছি, আমরা তো 4 এ কাজ করব, 2 হইলো অসুবিধা ছিল না, 1 হইলো ক্ষতি নাই, আলবেনিতে গেলেও কোনো অসুবিধা নেই, whatever he does. Even the other day I was telling him to run for mayor, he said no, he wants to do Congress first. So anyway, the idea is very simple. Muzibul Haq, Dr. Muzibul Haq, this election is the election we want to do, we want to see. Now, of course, Kathleen Rice is a good friend of us. She's a good Democrat in a sense. As for voting is concerned, Speaker likes her. They will do a lot of work for her, and no Democrat is running against her. So now, why Dr. Muzibul Haq is running? Dr. Muzibul Haq is running for South Asia. He's running for, he's the president of our Asal Long Island chapter. He's running with Asal mission and Asal vision. Simple. The guy who testified, who did all this legwork for us, he is not even a Bangladeshi guy. He's a South Asian diaspora from Guyana. He's Attorney Albert Baldiu. Now, Albert Baldiu is the president of our Richmond Hill chapter. Now, what Albert Baldiu has done, what we told him, exactly what he has done. So what we are telling Dr. Muzibul Haq, he's going to do exactly the same. Can we win this seat? Of course, winning is not in his hand. Winning is with me, winning is with Ahnaf, winning is with Salim Bhai, winning is with all the supporters that he thinks he has. So now, can we win the primary? I think we can. So now, how you do it? You do with the candidate. And we have that candidate in Dr. Muzibul Haq, and we wish him the best of luck. And of course, he mentioned petition is starting March 1st to April 4th, April 2nd, and especially Mujib bhai, next few days by February 14th. Please change those party affiliation, because in general, those who moves out of Queens to live in Long Island, they are most Republican type of people. You know what I mean? I am not blaming them, but that is what they are. They don't want to vote. If they vote, they will vote for Republican. That is what they do. But inshallah, in our community, your influence and your friends' influence and friends of friends' influence can make some people change so that they can vote for you in the primary. And that is what we are asking, and that is what will happen. And thank you very much. অনেক ধন্যবাদ। জি, ডক্টর মুজিব ভাই, আমরা শেষ করব। থ্যাংক ইউ। আমি 1 মিনিট একটু সময় নিব মাত্র। ওকে, আজকে সন্ধ্যায় মসজিদে যে মিটিং, সেখানে একজন পাকিস্তানি ভদ্রলোক বলতেছেন তার 6 ছেলে মেয়ে, বলছে তাদের 4 জন ডেমোক্রেট, রেজিস্টার্ড ডেমোক্রেট। তো তারা শুদ্ধ মিলে হাজবেন্ড ওয়াইফ মিলে 6 জন, আর 2 ছেলে মেয়ে তারা ব্ল্যাঙ্ক, তারা কিছুই সাবমিট করে নাই। তো ওই কথা যখন উঠছে, বলছে যে তুমি চেষ্টা করবেন ওদের 2 জনের একজনকে অন্তত রাজি করান যায় কিনা। ইন্টারেস্টিং কথা হচ্ছে এইটা, এই ভদ্রলোকের ভাই বোন মিলে তারা 17 জন ডেমোক্রেটের ভোটার। এবং সন্ধ্যার সময় এই মিটিং এ 6 জন পাকিস্তানি ছিল, 2 জন আমরা মাত্র বাংলাদেশি। আমি বাংলাদেশিদের বলছিলাম, কিন্তু যেহেতু তাদের সবার দোকানপাট এটা সেটা, তারা আশা করছিল কিন্তু সময় মতো এসে পৌঁছাতে পারেনি। আচ্ছা, তো এখন এই যে এই পাকিস্তানিদের, আমাদের ইমাম সাহেব পাকিস্তানি,
উনি সহ যেভাবে আগ্রহ করছেন, ওনার 2 ছেলে হাফেজ এবং তারা ডাক্তারও আবার। তো এই যে মানে এক্সট্রাঅর্ডিনারি তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও আছে, সব মিলে দে আর সো এক্সাইটেড। এবং ওই ভদ্রলোক বলছেন যে ওই দুজনের একজন, আমি বললাম যে আমি আপনাদের ফর্ম সাপ্লাই করবো, এর মধ্যে 2-1 দিনের মধ্যে আমি ফর্ম নিয়ে আসবো, আজকে তো আসি নাই, আমরা কালকে চেষ্টা করবো আমি ফর্ম কালেক্ট করতে, আপনাদের আমি কালকে মসজিদ আল আছে এখানে অ্যাড্রেস করবো, এটা কথা হচ্ছে মেইন। এবং তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের ভোটার ড্রাইভ এবং ভোটারদের মধ্যে যদি এনথুসিয়াজম, আমি 4টে কথা এখানে বলতেছি। আমি বলতেছি 1 নম্বর হচ্ছে আপনার মোবিলাইজ করতে হবে, মোমেন্টাম ক্রিয়েট করতে হবে, দেন আপনি আশা করা যায় যে একটা জায়গায় একটা টার্গেট, একটা রেজাল্ট আসা যাইতে পারে। সেই মোবিলাইজ যদি আমরা করতে ফেল করি, আমরা যদি যে এই টাইমে আমাদের মানে ছুটাছুটি করা দরকার, সব কর্নারে 10টা মসজিদে তাঁবু খাটাইয়া ওখানে চেয়ার টেবিল বসাইয়া ওখানে লোক বসাই দিতে হবে যাতে তারা সিগনেচার কালেক্ট করতে পারে। আমি চার্চে যাইতে হবে, আমি বলতে রোববারে চার্চে যাওয়ার জন্য আমার সঙ্গে আপনারা 2-4 জন লোক রেডি হন, আমরা চার্চে যাব, স্কুল ছুটি হচ্ছে স্কুলের দরজায় দাঁড়াবো, আমার বাসার সামনে দিয়ে হাই স্কুলের ছেলে মেয়েরা যাতায়াত করে ইত্যাদি। তো এখন কথা হচ্ছে যে জিনিসটা নিয়ে মুভ করতে হবে, টাইম বুঝতে হবে এবং জায়গা বুঝতে হবে যে কোন জায়গায় আপনার কাজটা আপনার জন্য খাটতে পারে। আপনি যদি আজকে এখানে 10টা ক্যান্ডিডেট একসঙ্গে নামে বসেন, আজকে যদি আরেকটা পাকিস্তানি এখানে নামে বসে বা বাংলাদেশি নামে বসে, এই ইজ গোয়িং টু বি হার্ড লাইক এনিথিং। তো লাকিলি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা যেটা আশা করতেছি যে না, কমিউনিটি এটা বোঝার চেষ্টা করতেছে যে আমাদের ক্যান্ডিডেট মানে আমাদের ইউনিফাইড থাকার দরকার আছে। এতদিন তো তারা এটা নিয়ে মাথা ঘামায় না সিরিয়াসলি, এখন যেহেতু এখন ক্যান্ডিডেট একজন আছে তাকে তারা সাপোর্ট দিবে, এটা না করে যদি তারা কোনো কারণে এই কথা মাথায় আসে যে না আমিও যদি দাঁড়ায় দেখি কি হয়, তাহলে জিনিস ডিফিকাল্ট হয়ে যায়। তো সেটার জন্য জায়গাও একটা ইম্পর্টেন্ট। আপনি একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করতেছেন, সেখানে যদি আর 5 জন দাঁড়ায় তাহলে বোঝা যাবে যে এইটা একটা ফেল করার একটা রেসিপি হয়ে গেছে। কিন্তু যেখানে আপনি এরকম সুযোগ আছে যে আপনি লোকজন বেশি একটা দাঁড়াইতেছে না বা আপনার পিছনে সাপোর্টটা ইউনিফাইড হয়েছে, ইউ স্ট্যান্ড এ চান্স। আর রিস্ক তো নিতেই হবে, রিস্ক না নিলে তো হবে না। যাদের পলিটিক্যাল এক্সপেরিয়েন্স আছে, পাস্ট আছে, তাদের আগায় আসা উচিত। আমাদের অনেকে এই জিনিসটা ভয় পায় যে আমি ইলেকশনে নামবো, ও আচ্ছা হাইরা গেলে আমার লোকে কি বলবে, বা আমি অর্গানাইজ করবো কেমনে, আপনি মাঠে নামা দেখেন কিভাবে অর্গানাইজ হয়। আমি আজকে মাঠে নামছি বলে আমি মেজবাবারই চিনি, যদি মেজবাবা আমি যদি মাঠে না নামতাম, ঘরে বসে থাকতাম, উনি ওনার কাজ করতেছে, আমি আমার কাজ করতেছিলাম, গত 20 বছর তো ওনার সঙ্গে আমার দেখা হয়নি। তাহলে দেখা হইতে গেলে আপনি মাঠে নামলে সে লোকজনের সঙ্গে দেখা হবে। আমি যখন এখন ডিস্ট্রিক্টে আমি এই মাথা ওই মাথা যখন চষে বেড়াচ্ছি, আমি এভরি মসজিদে, এভরি পাড়া, এভরি লাইব্রেরিতে, এভরি স্কুলে আমি যখন এখানে রিচ করতেছি, কেউ না কেউ আমার সঙ্গে কথা বলার জন্য আগে আসতেছে। এখানে হয় একজন বাংলাদেশি, না একজন পাকিস্তানি, না একজন ইন্ডিয়ান, না একজন ল্যাটিনো, আমি কাউকে না কাউকে আমার কথা বলার জন্য আমি ওখানে পাচ্ছি। আমি যদি যাই সেখানে, আমি না গেলে তো আর সবাই আমার বাড়িতে আসবে না আমার জন্য কথা বলার জন্য। সো আপনাকে সময় দিতে হবে, আপনার ওই স্যাক্রিফাইসটা করতে হবে যে আমি যাবো এখানে কাজ করার জন্য। লেট আস সি হোয়াট হ্যাপেন্স। জি, অনেক ধন্যবাদ থ্যাংক ইউ। আহনাফ ভাই। জি, আমরা শেষ করব আহনাফ ভাই। হ্যাঁ, আমি আমার ডক্টর মুজিবুল হককে আমি অগ্রিম শুভেচ্ছা, ওনার জন্য দোয়া থাকলে, এবং আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব ওনার জন্য করব। একজন বাংলাদেশি যদি ভালো করে, এটা আমাদের সবারই গৌরব। আর ভবিষ্যতে যারা দাঁড়াবেন তাদের প্রতি একটি বার্তা থাকলো যে আপনারা আসলে দাঁড়ানোর আগেই আপনাদের হোমওয়ার্কটুকু করেন। দাঁড়ানোর পরে কাউকে ব্লেম দিয়েন না যে আমি বাংলাদেশিরা আমাকে সহযোগিতা করেনি। তো এটা কিন্তু তাইলে হবে না, কারণ মেইন স্ট্রিম রাজনীতি শুধু যে বাংলাদেশি হবে, এটা আসলে এটা হওয়া উচিত না। আর এটা আমরা আমাদের সবারই সব কমিউনিটিতে ফ্রেন্ড আছে, যেটা মাপ আঙ্কেলের গত 25 বছর ধরে বহু ফ্রেন্ড আছে বিভিন্ন জায়গায়। কিন্তু আপনার দেখা গেছে যে একজন বাংলাদেশি দাঁড়িয়ে যদি বলে যে আমি বাংলাদেশি, আমাকে সাপোর্ট করেন না, আপনি বিদেশিকে সাপোর্ট করেন, আসলে আপনি তো জানানই নাই ওনাকে, কিংবা আলোচনাই করেন না যে আপনি প্রার্থী হবেন। তো এইভাবে আসলে আমার মনে হয় আমাদের একটু সতর্ক হওয়া উচিত। তাইলে আমরা মনে হয় আরো ভালো করবো, এই প্রত্যাশাই রাখছি। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আমাদেরকে দাওয়াত করে নেওয়ার জন্য। জি, অনেক ধন্যবাদ আহনাফ আলম, মাহফুজ বলদিন, ডক্টর মুজিবুল হক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন, থাকবেন, আপনাদের অনেক ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।